টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের দুই শ্রমিকের বিরুদ্ধে। ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসাইলের ঘোষাখালী গ্রামের মোতাহার শিকদার ঠান্ডু ও তার স্ত্রী রিজিয়া বেগম। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে দুই শ্রমিককে কাজের জন্য বাড়িতে নিয়ে আসে। গতরাতে ঠান্ডুর পেটে ব্যথা অনুভব হলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। সকালে ছেলের বউ শ্বশুর শাশুড়ি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে। পরে ঘরের বারান্দার দরজার পাশে টিন কাটা দেখতে পায়। এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা বিছানায় পড়ে আছে। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো হয়েছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।